5 ফোঁটা দিয়ে দেবেন। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে নেশামুক্তি। এটা সাধারণত অতিরিক্ত বিড়ি বা সিগারেট বা মদ্যপানের কারণে হয়ে থাকে। তা আপনারা হয়তো এটা নিয়ে খুব চিন্তায় থাকেন যে কিভাবে এটা ঠিক করবেন, বা আপনারা আপনাদের বিবাহিত জীবনে এটা একটা সমস্যার সৃষ্টি করে, যে তার কারণে আমাদের খুব চিন্তা হয় যে কিভাবে আপনারা এই নেশা থেকে মুক্তি পাবেন। তা চিন্তার কোনো কারণ নেই। আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। তা আ অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার দেখিয়েছেন বা অনেক কিছু করেছেন, তাও আপনারা নেশার থেকে মুক্তি পাচ্ছেন না, বা নেশা ঠিক করতে পারছেন না যে কি করে এটা ঠিক করব। তা চিন্তার কোনো কারণ নেই। আপনারা এটা ঘরে বসে ঘরের পদ্ধতিতেই আপনারা এটা ঠিক করে নিতে পারবেন, বা ঘরের পদ্ধতিতেই আপনারা ঠিক করা সম্ভব। তা চলুন কিভাবে করবেন সেটা দেখে নেবেন। আর আমি একটা কথাই বলব যে আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা হয়তো আপনারা দেখতে হয়তো কেটে দেখলেন। কিন্তু আমি যে কথাগুলো বলব, যে রেমেডি গুলো বলব, সেটা হয়তো আপনারা শুনলেন না। তার কারণে আপনাদের এই রেমেডিটা পারফেক্টলি ভাবে তৈরি হলো না, বা আপনাদের কোনো কাজেই লাগলো না। তার কারণে আমি ১ম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখবেন। তা চলুন কিভাবে এই রেমেডিটা তৈরি করবেন সেটা দেখে নিই। তো বন্ধুরা, এই রেমেডিটা তৈরি করার জন্য নিতে হবে একটা আদা ছোট টুকরো করে নিতে হবে। দেখুন আমি আদাটাকে টুকরো করে নিচ্ছি। আপনারাও এভাবে টুকরো করে নেবেন। আমি টুকরো করে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। আর এটাকে টুকরো করলেই হবে না, এটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে এর থেকে রস বের করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আদার কুচিটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। দেখুন আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, তো এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা এইভাবেই জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন, এই আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তা এটাকে আপনারা ছেঁকে নেবেন। দেখুন আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে আপনারা ছেঁকে নেবেন। দেখুন আমি ছেঁকে নিচ্ছি, আপনারা এভাবেই করবেন। তো বন্ধুরা, এই রেমেডিটি বানানোর জন্য আপনারা একটা কড়াই নিয়ে নেবেন। আমি একটা কড়াই নিয়েছি। আপনারা লোহার কড়াই নেবেন না, আপনারা স্টিলের কড়াই নিয়ে নেবেন। আর আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তো কড়াইটার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ জল। দেখুন আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই, আমি যে মাপে নিচ্ছি আপনারা এইভাবেই নেবেন। আমি 2 কাপ নিয়ে নিয়েছি, আপনারা 2 কাপই নেবেন। গরম হয়েছে কিনা গরম আঙুল দিয়ে দেখে নেবেন, যে এইভাবে যে গরম হয়েছে। তো তারপরে আপনারা দিয়ে দেবেন 1 চামচ আদার রস। দেখুন আমি 1 চামচ আদার রস দিয়ে দিচ্ছি। তারপরে দেবেন 2 চামচ জোয়ান। দেখুন আমি 2 চামচ জোয়ান দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবেন 7টা তুলসীর পাতা। দেখুন আমি 7টা তুলসীর পাতা দিয়ে দিচ্ছি। দেখুন আমি গুনে 7টা পাতা দিয়ে দিয়েছি। আপনারা গুনে 7টা পাতাই দেবেন। আর এই রেমেডিটা আস্তে আস্তে ধিমি আঁচে এটাকে জ্বালাতে হবে, জোরে দিলে হবে না। আপনারা এইভাবে আস্তে আস্তে ধিমি আঁচে এটাকে করবেন। জোরে দিলে হয়তো এর যে গুণটা হয়তো এটা খারাপ হয়ে যেতে পারে। তা এটাকে আস্তে আস্তে করে জ্বালাতে হবে। আপনারা এইভাবে আস্তে আস্তে জ্বালাবেন। দেখুন আমি গ্যাস একদম কম করে দিয়েছি, আস্তে করে দিয়েছি। আপনারা কম করে দেবেন।
তারপরে দিতে হবে অশ্বগন্ধা, অশ্বগন্ধা পাউডার। আপনারা অশ্বগন্ধা বাজার থেকে কাঁচা কিনে নিয়ে আসবেন, নিয়ে কেটে রোদে শুকিয়ে পাউডার করে নেবেন। তাতে কি রেমেডিটা আপনাদের সুন্দর হবে। আমি 1 চামচ অশ্বগন্ধা পাউডার নিয়ে নেব, আপনারা 1 চামচ অশ্বগন্ধা পাউডার নিয়ে নেবেন। চালু করেছো? তো এর সঙ্গে দিতে হবে এই ভূমিকুশ মান্ডু পাউডার 1 চামচ দিয়ে দিতে হবে। এটাকে ইংলিশে বলে বিতারি কান্ড। তা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা 1 চামচ দিয়ে দেবেন। আর এটাকে পারলে আপনারা বাজার থেকে কাঁচা কিনে নিয়ে এসে রোদ্রে শুকিয়ে পাউডার করে নিয়ে নেবেন। তাতে কি বলেন তো, আপনারা এই রেমেডিটা তৈরি করবেন, তার জন্য আপনারা 100% এই রেমেডিটা কাজ করবে। তা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা 1 চামচ দিয়ে দেবেন। তো এর সঙ্গে দিতে হবে ব্রাহ্মী শাক এর পাউডার। তা এটা আপনারা 1 চামচ দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দেবেন। আর তো আপনারা দেখলেন আমি সব রেমেডিটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখবেন এরকম একটা গাঢ় ভাব চলে আসবে। আর 1 কাপ আপনাদের জল দিতে হবে। তো আমি আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে আর 1 কাপ জল দিয়ে দেবেন। আর আস্তে আস্তে করে এটাকে জ্বালাতে হবে। দেখুন আমি জ্বালাচ্ছি। তো বন্ধুরা আমি দেখুন আমি পুরো রেমেডিটা দিয়ে দিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছে। তা আপনারা 5 থেকে 7 মিনিট এটা জ্বালিয়ে নেবেন। দেখুন আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। আপনারা এটা দেখুন কত সুন্দর হয়েছে। তা আমি এটা ছেঁকে নেব। তো বন্ধুরা আমি রেমেডিটা 5 থেকে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, আপনারা ঠান্ডা করে নেবেন। তারপরে একটা সুতির কাপড় নেবেন এরকম। দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি, আপনারা কাপড় নেবেন। নেওয়ার পরে এটাকে আপনারা ছেঁকে নিতে হবে। দেখুন আমি কি করে ছেঁকে নিচ্ছি, আপনারা এইভাবে ছেঁকে নেবেন এটাকে। দেখুন আপনারা এইভাবে ছেঁকে নেবেন। আমি এইভাবে চেপে চেপে এটাকে রসটা তো বন্ধুরা দেখুন আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, আপনারা এইভাবে চেপে চেপে রসটা বের করে নেবেন। দেখুন আমি রসটা চেপে চেপে বের করে নিচ্ছি, আপনারা এইভাবেই চেপে চেপে বের করে নেবেন। দেখুন দেখুন আমি চেপে চেপে বের করে নিচ্ছি। তো আমি ছেঁকে নিয়েছেন, দেখুন আমি কত সুন্দর করে ছেঁকে নিয়েছি, আপনারা এভাবে ছেঁকে নেবেন। আর এরকম খালি ড্রপ থাকলে, তো ড্রপের বোতল থাকলে আপনাদের ঘরে আপনারা এরকম ড্রপের বোতল নিয়ে নেবেন। তো আমি আমার কাছে ছিল, আমি নিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে এই রেমেডিটা ঢেলে নেবেন। দেখুন আমি ঢেলে নিচ্ছি, আপনারা ঢেলে নেবেন। তো বন্ধুরা আমার ড্রপটা তৈরি হয়ে গেছে দেখুন। তো আমি এই ঢাকনটা লাগিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পরে এরকম একটা চায়ের কাপে চা নেবেন, নেওয়ার পরে আপনারা এরকম 5 ফোঁটা দিয়ে দেবেন। দেখুন আমি 5 ফোঁটা দিয়ে দিচ্ছি। তো 5 ফুটা দিয়ে দেবেন। আর দেওয়ার পরে এই চাটা খাওয়ার পরে তো আপনারা বুঝতেই পারবেন 7 থেকে 15 দিনের মধ্যে আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন যে কতটা নেশা করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকুই আপনাদের থাকবে না। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কিভাবে রেমেডিটা তৈরি হলো। আর এই রেমেডিটা পুরো ঘরোয়া পদ্ধতিতে হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন এতে কোনো সাইড ইফেক্ট নেই বা কোনো সমস্যাই হবে না। আপনারা নিশ্চিন্তে আপনারা এটা ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ রেমেডি। তো আপনারা ঘরে বসেই বানিয়ে নিন, ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।